Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are fine by the grace of Allah subhanahu wa ta'ala. I am also fine by the grace, by the mercy of Allah subhanahu wa ta'ala. For this reason, I am expressing gratitude to Almighty Allah subhanahu wa ta'ala, saying Alhamdulillah. Today, I am going to take class on negative structure of future tense. Dear learners, you should listen to my class attentively if you want to understand my lecture clearly. I am Mohammad Mizan Ahmed Chaudhary, Honors and Masters in English from Kumila University. নেগেটিভ স্ট্রাকচার নেতিবাচক বাক্য নাবোধক বাক্যটা আমরা কিভাবে তৈরি করব এবং টেন্স কোন টেন্সের ফিউচার টেন্সের প্রথমে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার নিয়ে। প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পর উইল নট হবে অথবা এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট হবে। তারপর কি হবে সিম্পল ফর্ম অফ ভার্ব, ভার্বের সিম্পল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা আছে মূল ফর্ম যেটা আছে ওইটাই বসবে, তারপর অবজেক্ট হবে। আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি তাহলে হবে। যেমন একটি উদাহরণ দেওয়া আছে এখানে, আমি কবিতা লিখব, এর ইংরেজি কি? আই উইল রাইট এ পোয়েম। আমি একটি কবিতা লিখব, আমি কবিতাটি লিখব আই উইল রাইট দ্য পোয়েম। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি, আই উইল নট অথবা শ্যাল নট, যেহেতু আমরা আয়ের পর সাধারণত শেল বসে, তবে প্লেন প্রতিজ্ঞা এরকম, অথবা কথনের ক্ষেত্রে আমরা উইলও ব্যবহার করি। যাই হোক, তাই উইল যদি হয় তাহলে উইলের সংক্ষিপ্ত ওন্ট রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখব না। আচ্ছা, তারপরে অথবা আই শেল নট রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখব না, এরকম হবে। তারপরে ইউ উইল নট অথবা উড টু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে না। এর পজিটিভ ফর্ম কী ছিল? এর পজিটিভ ফর্ম ছিল তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। নট যদি না থাকে তাহলে পজিটিভ, আর নট যদি থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে। তারা কেনাকাটা করতে যাবে, এর ইংরেজি কী হবে? দে উইল গো ফর শপিং, শপিং কেনাকাটার জন্য যাবে। অথবা যদি আমরা এখন যদি নেগেটিভ করি, উইল ফর নট অথবা ওন্ট গো ফর শপিং, কেনাকাটার জন্য যাবে না, এরকম। বা গো টু শপিং, শপিংয়ে যাবে। যাই হোক, নেগেটিভ করতে হলে তাহলে কী হবে? সাবজেক্টের পরে উইল নট অথবা ওন্ট সংক্ষিপ্ত ফর্ম বসবে। এখন আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট এরপর কি হবে? উইল নট হবে অথবা ওন্ট হবে, তারপর বি হবে, তারপর সিম্পল ফর্ম অফ ভার্ব, ভার্বের যে মূল ফর্ম হবে, তারপর আইএনজি হবে, তারপর অবজেক্ট। আমরা এই জায়গাতে ফার্স্ট পারসন হলে শেল ব্যবহার করতে পারি, উইলের পরিবর্তে শেল। সাধারণত শেল ব্যবহার করা হয়, আবার কতগুলো ক্ষেত্রে কি বললে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সাধারণত সব ক্ষেত্রে উইলই বেশিরভাগ ব্যবহার করা হয়। যাই হোক, এক্ষেত্রে আমরা উইলও এখানে শেলও ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপর আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। এক্সাম্পল, উইল নট অর ওন্ট বি গোয়িং টু দ্য ফেয়ার, আমরা মেলায় যেতে থাকবো না। আর আমরা মেলায় যেতে থাকবো, উই শ্যাল বি গোয়িং টু দ্য ফেয়ার। আর যদি আমরা নেগেটিভ করি, শ্যাল নট, উই শ্যাল নট গোয়িং টু দ্য ফেয়ার। এখানে আবার উইল নট দিয়ে কী করলো হবে। আচ্ছা, তারপর ইউ উইল নট ওন্ট বি গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যেতে থাকবে, ইংরেজি হচ্ছে ইউ উইল গো টু দ্য অফিস, উইল বি গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যেতে থাকবে। যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে হবে ইউ উইল নট
অথবা ওন্ট বি গোয়িং টু দ্য অফিস। সে তোমাকে সাহায্য করতে থাকবে, এটা নিচে কি হবে, হি উইল বি হেল্পিং ইউ। সে তোমাকে সাহায্য করতে থাকবে। এখন যদি এটা নেগেটিভ করি, হি উইল নট বি হেল্পিং ইউ। সে তোমাকে সাহায্য করতে থাকবে না। উইল নটকে আমরা সংক্ষেপে এটা বলতে পারি, হি ওন্ট বি হেল্পিং ইউ। সে তোমাকে সাহায্য করতে থাকবে না। এখন আমরা ফিউচার পারফেক্ট সম্পর্কে জানবো। ফিউচার পারফেক্ট টেন্সের আমরা নেগেটিভ স্ট্রাকচার সম্পর্কে জানবো। এখন প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পর কি হবে, উইল নট হবে অথবা ওন্ট, তারপর হ্যাভ, উইল নট হ্যাভ অথবা ওন্ট হ্যাভ হবে, তারপর হবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর অবজেক্ট হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন তারপর কি ফার্স্ট সাবজেক্ট, তারপরে কি হবে উইল নট বা ওন্ট হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপর প্লাস সেকেন্ড ফার্স্ট সাবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড অবজেক্ট। এখানে আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, যদি হয় ইংরেজি কি হবে, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ। তুমি আসার আগে দিয়ে থাকবো। আর যদি আসলে নেগেটিভ করি তাহলে আই উইল নট ওন্ট হ্যাভ গিভেন দ্য স্পিচ দিয়ে থাকবো না, বিফোর ইউ কাম, তুমি আসার আগে। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে না, তা কি হবে, এটা নেগেটিভ বাক্য। ইউ উইল নট অথবা ইউ ওন্ট হ্যাভ গন, গিয়ে থাকবে না, টু দ্য অফিস। আমি পৌঁছার পূর্বে, বিফোর আই রিচ, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে না। তারা কাজটি করে থাকবে, ইংরেজি কি হবে, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অথবা আমরা সংক্ষিপ্ত ফর্ম যদি বলি দে ওন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর যদি নেগেটিভ করি তাহলে কি হবে, উইল নট হ্যাভ অথবা ওন্ট হ্যাভ, দে উইল নট হ্যাভ অথবা দে ওন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করে থাকবে না। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সাবজেক্টের পরে উইল নট হবে অথবা ওন্ট হ্যাভ হবে, তারপর বিন হবে, তারপর সিম্পল ফর্ম অফ ভার্ব, ভার্বের সিম্পল ফর্ম হবে, তারপর আইএনজি হবে, প্লাস অবজেক্ট হবে, অথবা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হবে, তারপর উইল নট হবে, অথবা ওন্ট হ্যাভ হবে, তারপরে বিন হবে, তারপর সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি হবে, প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস বিফোর স্ল্যাশ আনটিল, তারপর দ্বিতীয় সাবজেক্ট, তারপর মেইন ভার্ব হবে, তারপর সেকেন্ড অবজেক্ট হবে। আমরা উদাহরণ লক্ষ্য করি, আমরা কাজটি করে থাকবো, ইংরেজি হবে উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো। এখন যদি নেগেটিভ, তাহলে নেগেটিভ করি তাহলে হবে থাকবো না, তাহলে উই উইল নট হ্যাভ হবে, তারপর বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো না। তারপর দেখো, শিখু আসার পূর্ব পর্যন্ত অঙ্ক করতে থাকবে, যদি হয় তাহলে কি হবে, স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস। শিখু আসার আগ পর্যন্ত করতে থাকবে। এখন যদি থাকবে না হয় তাহলে কি হবে, উইল নট হবে অথবা ওন্ট হ্যাভ হবে। তাহলে দি স্টুডেন্ট উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস। শিক্ষক আসা পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে না। তারপর নিচে উদাহরণটি লক্ষ্য করি, তুমি আসা পূর্ব পর্যন্ত তারা ছায়াছবিটি দেখতে থাকবে হলে পজিটিভ, আর থাকবে না হলে নেগেটিভ। তাহলে দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, তারা মুভিটি দেখতে থাকবে তুমি আসার পূর্বে। তুমি আসার পূর্বে হলে ইংরেজি কি হবে, বিফোর ইউ কাম। হ্যাঁ, যদি বলি নেগেটিভ করি তাহলে দেখতে থাকবে না, তাহলে কি হবে, উইল উপর নট যুক্ত হবে একটা, দে উইল নট অথবা ওন্ট হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন শ্যাল নট যুক্ত করতে হবে অথবা উইল নট, আবার কোথায় শ্যাল নট বি উইল নট বি হবে, আবার কোথাও শ্যাল হ্যাভ উইল হ্যাভ, অথবা কোথাও শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন।
হবে। তো তোমরা স্ট্রাকচারগুলো একটু ফলো করবে এবং নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। যত বেশি সেন্টেন্স তৈরি করবে ততই তোমাদেরকে স্কিলড হতে সাহায্য করবে। যাই হোক, আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি